বৃন্দাবন জঙ্গলে টুনি নামে একটা পাখি তার গাভী রুহিকে নিয়ে বাস করত। টুনি ছিল অনেক গরিব, তবে দেখতে ছিল অপরূপা সুন্দরী। কোনো ছেলে একবার তাকে দেখলে তার প্রেমে পড়ে যেত। তেমনি ভাবে ওই জঙ্গলের রাজকুমারী ইকরিও ছিল বেশ সুন্দরী। এরপর একদিন পাশের জঙ্গলে টোনা নামে একটা ছেলে আসে টুনিদের জঙ্গলে ঘুরতে। এরপর রুহি চল, তোকে আজ আমি মাঠে ঘাস খাওয়াতে নিয়ে যাব, যাবি তুই আমার সাথে? কেন যাব না মালকিন, আমি এক্ষুনি যাব, চলুন। আর হ্যাঁ, আজ কিন্তু আমাদের ঘুরতে যাওয়ারও প্ল্যান আছে। আচ্ছা ঠিক আছে, চল এবার। এরপর টুনি রুহিকে নিয়ে মাঠে যায়। এমন সময় পথে তাদের টোনার সাথে দেখা হয়। টোনা টুনিকে দেখে অনেক পছন্দ করে আর হা করে তাকিয়ে থাকে। এটা দেখে টুনি বলে, আরে কে আপনি? আর এভাবে হা করে আমার দিকে তাকিয়ে আছেন কেন বলুন তো? মুখে আবার আপনার মশা মাছি কিছু ঢুকিয়ে যাবে, এরপর সেগুলো পেটে গিয়ে তো আবার পেট খারাপও করে দিবে, বুঝেছেন? টুনির এমন কথা শুনে টোনা একটু হকচকিয়ে যায় আর বলতে থাকে, না মানে মানে আপনি এতটাই সুন্দরী যে আপনাকে এক পলক দেখতেই আমি পুরো ফিদা হয়ে হা করে তাকিয়ে আছি। আপনাকে হা করে দেখতে গিয়ে আমার পুরো গলা শুকিয়ে গঙ্গার চর পড়ে গিয়েছে মনে হচ্ছে। একটু যদি আমাকে জল খাওয়াতেন তাহলে আমার গলাটা একটু ভিজে যেত আর আমি একটু উপকৃত হতাম। মার্কেট মার্কেট, চলুন চলুন, এটাকে বাড়ি নিয়ে চলুন, বেচারাটা আপনাকে দেখতে গিয়ে অনেক কষ্ট পাচ্ছে। গাভীর কথা শুনে টুনি মুচকি হাসে। এরপর টোনাকে নিয়ে নিজের বাড়িতে যায়। আর তাকে বসতে দিয়ে জল খাওয়ায়। জল খেয়ে গলা ভিজিয়ে টোনা বলে, আপনার বাড়িতে কি আর কেউ থাকে না? না, আমার বাবা মা আমাকে ছোট রেখে মারা গিয়েছে। তখন থেকে এই রুহি ছাড়া আমার আপন বলতে এই দুনিয়াতে আর কেউ নেই। সারাদিন আমরা দুজনে মিলে হেসে খেলে দিন কাটিয়ে দেই। আসলে কিছু মনে না করলে আমি আপনাকে একটা কথা বলতে চাই। আচ্ছা বলুন না, কি বলবেন? আমি কিছুই মনে করব না, বলুন। আপনাকে আমার অনেক পছন্দ হয়েছে, আমি আপনাকে বিয়ে করতে চাই। টোনার কথা শুনে টুনি একটু ভেবে বলে, আমার তো আপন বলতে কেউ নেই, তাই আপনি যদি আমাকে বিয়ে করতে চান তাহলে আমি আপনাকে বিয়ে করতে রাজি আছি। তবে আমার একটা শর্ত আছে, আমি বিয়ের পর আমার এই ভাঙা বাড়িতেই থাকবো, আর আমার সাথে আপনাকে আর রুহিকেও থাকতে হবে, এই আমি বলে দিলাম। আচ্ছা ঠিক আছে, আমি আপনার সব শর্তেই রাজি আছি। হুররে, ইয়ে কি মজা! আমার মালকিনের বিয়ে হবে, আর সেই বিয়ের সাক্ষী হব আমি। এসব বলে গাভী আনন্দে নাচতে শুরু করে। এরপর টোনা গাভীকে সাক্ষী রেখে টুনিকে বিয়ে করে। আর বিয়ের পর টোনা টুনির শর্ত অনুযায়ী টুনির সাথে টুনির ভাঙা ঘরে থাকতে শুরু করে। আর তারা তিনজন মিলে অনেক সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। কিন্তু কিছুদিনের মধ্যে টুনি বুঝতে পারে যে টোনা অনেক অলস, কারণ সে কোনো কাজই করতে চাইতো না। টোনা, তুমি এভাবে সারাদিন বাড়িতে বসে থাকো কেন বলো তো? তুমি যদি কোনো কাজ না করে ঘরে করে বসে থাকো তাহলে আমাদের সংসার কি করে চলবে বলো? তুমি তো আমাকে তোমার বাড়িতে থাকতে বলেছো, তার মানে তুমি আমাকে কর্ম করে খাওয়াবে। তুমি যদি আমার সাথে আমার বাড়িতে থাকতে তাহলে আমি তোমাকে কর্ম করে খাওয়াতাম, বুঝেছো? সি টোনা সি, এভাবে বলতে তোমার একটু লজ্জা লাগছে না? তোমার ভালো পাখির মুখোশের আড়ালে যে এমন রূপ লুকিয়ে আছে তা যদি আমি আগে জানতাম তাহলে তোমাকে কিছুতেই আমি বিয়ে করতাম না, জানো? এই তোমার এসব আলতু ফালতু কথা বন্ধ করো তো, আমার একদম ভালো লাগছে না এসব। এখন তো ভালো লাগবেই না, প্রেম করার সময় তো খুব ভালো লেগেছিল, তাই না? টুনির এমন কথা শুনে টোনা রাগ করে বাড়ি থেকে বেরিয়ে যায় আর নিজের জঙ্গলের দিকে যাওয়ার জন্য হাঁটতে থাকে। যেতে যেতে টোনা প্রাসাদের সামনে চলে আসে। আর তখনই টোনা সুন্দরী রাজকুমারী ইকরিকে প্রাসাদের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে আর মনে মনে ভাবে, আহা কি অপরূপা সুন্দরী এই রাজকুমারী! আমি যদি কোনোভাবে আমার প্রেমের ফাঁদে ফেলে একে বিয়ে করতে পারি তাহলে এই প্রাসাদের রাজ্য আমার হয়ে যাবে। হা হা হা। এসব ভেবে টোনা রাজকুমারীর সামনে যায় আর রাজকুমারীকে বলে, রাজকুমারী আপনি এত সুন্দর কেন বলুন তো? আপনি কি জানেন আপনার সৌন্দর্যের কাছে আসমানের চাঁদও হার মেনে যাবে? ফুলেরাও আপনার সৌন্দর্য দেখে তাদের মুখ লুকাবে, আর বাতাসেরা আপনাকে একবার ছুঁয়ে দেওয়ার জন্য ব্যাকুল হয়ে থাকে, জানেন আপনি? টোনার এমন মন ভোলানো কথায় রাজকুমারী ইকরি অনেকটা মুগ্ধ হয়ে যায়। তারপর রাজকুমারী বলে, কে আপনি সুদর্শন পুরুষ? কোথা থেকে এসেছেন আপনি? আর এসে আমার এত রূপের প্রশংসা করছেন কেন?
আমি পাশের জঙ্গল থেকে আপনাকে এক পলক চোখের দেখা দেখার জন্য এখানে এসেছি জানেন। আর আপনাকে দেখে এখন আমার নিজেকে ধন্য মনে হচ্ছে। তাই নাকি? তা আপনি আমার বন্ধু হবেন? কেন হব না? আমি যদি আপনার বন্ধু হতে পারি তাহলে আমি নিজেকে দুনিয়ার সব থেকে সুখী ব্যক্তি মনে করব, বুঝেছেন? টোনার এমন মিষ্টি কথায় রাজকুমারী একদম মুগ্ধ হয়ে যায় আর টোনার সাথে বন্ধুত্ব করে নেয়। এরপর রাজকুমারী ইকরি টোনাকে তার সাথে প্রাসাদে নিয়ে যায় আর প্রাসাদে রাখতে শুরু করে। এভাবে দিনের পর দিন কাটতে থাকে। কিন্তু টোনা বাড়ি না ফেরার কারণে টনি ভীষণ চিন্তায় পড়ে যায়। এই রুহি, টোনা যে সেই আমার সাথে মন খারাপ করে চলে গেল, আর তো ফিরে আসছে না। কে জানে কোথায় গিয়ে মন খারাপ করে বসে আছে বেচারা। মালকিন, আপনি কোনো চিন্তা করবেন না, আপনি চলুন আমার সাথে, দুজনে মিলে মালিককে বের করব। এরপর টুনি আর গাভী টোনাকে খুঁজতে বের হয়। ওইদিকে রাজকুমারী আর টোনা অনেক আনন্দে দিন কাটাতে থাকে। এরপর টোনা এক পর্যায়ে রাজকুমারীকে বিয়ের প্রস্তাব দেয় আর রাজকুমারীও টোনার প্রস্তাবে রাজি হয়ে যায়। তুমি যদি রাজি থাকো তাহলে আজ সন্ধ্যাতেই আমাদের বিয়ের আয়োজন করা হোক। আচ্ছা ঠিক আছে রাজকুমারী, তোমার যা ইচ্ছে হয় তুমি তাই করো, আর আমি তাতে অনেক খুশি। এরপর রাজকুমারী দাসীদের তার বিয়ের আয়োজন করতে বলে আর জঙ্গলের সবাইকে নিমন্ত্রণ করতে বলে। রাজকুমারীর কথা মতো দাসীরা বিয়ের আয়োজন করে আর জঙ্গলের সবাইকে নিমন্ত্রণ করে। এদিকে টুনি আর গাভী নিমন্ত্রণ পেয়ে প্রাসাদে আসে। রুহি, রুহি, দেখ রাজকুমারী বিয়ে বলে কথা, দেখ না দেখ কত সুন্দর করে সবকিছু সাজিয়েছে বল। এসব বলে ওরা সামনে তাকাতে টুনি টোনাকে বর সেজে বসে থাকতে দেখে। আর এটা দেখে টুনি আর রুহি অনেক অবাক হয়ে যায়। তখন টুনি ওদের সামনে গিয়ে বলে, টোনা, ঠকবাজ প্রতারক, ঘরে একটা বউ রেখে আরেকটা বিয়ে করছিস তুই? তোর লজ্জা করছে না? ছি! এই, কে তুমি? আমার হবু স্বামীকে এভাবে কেন কথা শোনাচ্ছ? আমি এই প্রতারক টোনার বিয়ে করাবো, যে কিনা ভালোবেসে আমাকে বিয়ে করেছিল, আর আজ আপনাকে বিয়ে করতে এসেছে রাজকুমারী। তোমার কাছে কি প্রমাণ আছে যে টোনা তোমার স্বামী? আমি প্রমাণ। মালিক আমাকে সাক্ষী রেখে টুনি মালকিনকে বিয়ে করেছিল, তাই আপনি ওই প্রতারক ঠকবাজকে একদম বিয়ে করবেন না, তাহলে আপনাকে ঠকিয়ে আবার অন্য কাউকে বিয়ে করবে। গাভীর কথা শুনে রাজকুমারী ভীষণ রেগে যায় আর প্রতারক টোনাকে কারাগারে নিক্ষেপ করে।